হ্যালো বন্ধুরা, লায়ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশিস আছি আপনাদের সাথে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মনে করেন আপনার একটি ফুল স্ক্রিন অ্যাড আপনি আপনার অ্যাক্টিভিটিতে শো করাইতেছেন। তো এমন যদি হয় যে আপনার অ্যাক্টিভিটিতে অনেকগুলো কন্টেন্ট আছে, যেমন এখানে একটি স্টোরি দেখতে পাচ্ছেন যে এই পেজটিতে ইউজার যখন স্টোরিটা পড়বে তখন অবশ্যই তার 2-3 মিনিট সময় নিয়ে পড়বে। তো ইউজার অবশ্যই এখানে 2-3 মিনিট সময় দিবে। তো আপনি যদি এমন কিছু করে রাখতে পারেন যে ফুল স্ক্রিনেরটা আপনাকে 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড অথবা 1 মিনিট পর পর অটোমেটিকভাবে ফুল স্ক্রিনেরটা দেখাইলো, তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় আর ইউজারকেও আপনি অ্যাড দেখাইতে পারলেন। তো এই জিনিসটাই কীভাবে করবো সেটাই আমি আপনাদের দেখাবো। তো এখানে মূল বিষয়টি হচ্ছে এই যে ফুল স্ক্রিনেরটা আমি এখান থেকে 10 সেকেন্ড পর পর অটোমেটিকভাবে ফুল স্ক্রিনেরটা দেখাইতেছি। আপনি চাইলে এই টাইমটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, 10 সেকেন্ড অথবা 1 মিনিট অথবা 2 মিনিট আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। তো এই জিনিসটাই আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা অবশ্যই এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি লার্ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং আমি আপনাদের জন্য নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব এখন। তো গাইস দেখতে পাচ্ছ আমি আগের যে প্রজেক্টটি ছিল সেখান থেকে আমি সব জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো ছিল সব আমি কেটে ফেলেছি, রিমুভ করে ফেলেছি, একদম নতুন ফ্রেশ মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে কোনো কোড নাই। আর ডিজাইনের যে এক্সএমএল ফাইলটা অ্যাক্টিভিটি ডট মেইল, এখানে শুধু এই যে একটা টেক্সট ভিউ আছে আর একটা টেক্সট ভিউ আছে, মানে শুধু কন্টেন্ট ফাইলটা, শুধু দুইটা টেক্সট ভিউ, আর কিছুই নাই, আর কোনো কোডই নাই। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্টের ফাইলটা। আর মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যে এড দেখানোর জন্য যে কাজটা করতে হবে, ফুল স্ক্রিন এড রিপিট করার জন্য এখানে আমরা কোডগুলো লিখব। তো সর্বপ্রথম আমরা চলে যাই গুগল ক্রোমে আমি এই যে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব, এই লিঙ্কে আমি কি করছি সম্পূর্ণ সোর্স কোডগুলো দিয়ে দিছি, এখান থেকে কপি পেস্ট করলে সুবিধা হবে আর কোডগুলোতেও কোনো ভুল থাকবে না। তো স্টেপ 1-এ যদি আমি দেখি, স্টেপ 1-এ আমাদের ইন্টারনেট পারমিশন নিতে হবে ম্যানিফেস্ট থেকে। আর অ্যাডমোভের জন্য অবশ্যই ফুল স্ক্রিন অ্যাড আপনাদের চালাতে হলে অ্যাডমোভের লাইব্রেরিটা আগে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো সর্বপ্রথমে আমরা ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিব, এখান থেকে রাইট ক্লিক করে কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এই যে অ্যাপের ভিতরে আমরা যাব ম্যানিফেস্টের ভিতরে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এটাকে ওপেন করে এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে একবারে সর্বপ্রথমে আমরা ইন্টারনেট পারমিশনটাকে চেয়ে নেব। তারপর আবার আমরা ক্রোমে যাব এবং এই যে মেটাডাটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কপি করে রাইট ক্লিক করে কপি করে আমরা স্টুডিওতে এসে এই যে অ্যাপ্লিকেশন ট্যাগ শেষের আগ মুহূর্তে, অ্যাপ্লিকেশন ট্যাগটা যেখানে শেষ হয়েছে তার ঠিক আগ মুহূর্তে একটু জায়গা ফাঁকা করে এখানে দিয়ে দিব। তো এটা হচ্ছে অ্যাপ আইডি, এটা হচ্ছে স্যাম্পল আইডি টেস্ট করার জন্য। আর যদি প্লে স্টোরে অ্যাপ ছাড়েন তাহলে এই টেস্ট অ্যাড আইডির পরিবর্তে আপনারা যে আপনাদের অরিজিনাল যে অ্যাডমোভ অ্যাপ আইডি থাকবে সেখানে এটাকে রিপ্লেস করে দিবেন। তো তারপরে আমরা আমাদের মেইন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিব। আমরা চলে যাব ক্রোমে এবং সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি, তৃতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্টেশন প্লে সার্ভিস অ্যাড। তো এটাকে আমরা লাইব্রেরিটাকে ইমপ্লিমেন্ট করব, এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমরা চলে আসব অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং বিল্ড ডট গেডেল মডিউল অ্যাপ, এই ফাইলটা আমরা ওপেন করব এবং ডিপেন্ডেন্সি ট্যাগ, এই যে ডিপেন্ডেন্সি ট্যাগ এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তার ঠিক এক মুহূর্তে আমরা এন্টার প্রেস করে একটু জায়গা ফাঁকা করে নিব এবং এখানে এটাকে পেস্ট করে দিব। তো আমরা জানি লাইব্রেরি কোথায় প্লেস করতে হয়, লাইব্রেরি বিল্ড গেডল মডিউল অ্যাপ এই ফাইলের ভিতরে ডিপেন্ডেন্সি ট্যাগের ভিতরে আমরা লাইব্রেরি অ্যাড করি এবং এখানে পেস্ট করার পর আমরা অবশ্যই এর ডান দিকে উপরে সিঙ্ক নাও বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলে লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। তো আমাদের এই ফাইলটার কাজ শেষ, আমরা কি করব এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। মেইন অ্যাক্টিভিটিটা ওপেন থাকুক, মেইন অ্যাক্টিভিটিতে আমাদের সব কাজ এখন মেইন অ্যাক্টিভিটিতে হবে। এটা মেইন অ্যাক্টিভিটিটা একদম ফ্রেশ, কোনো কোড নাই, আমরা প্রথম থেকে কোডগুলো করব। তো আমাদের 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যাডমোভ ইনিশিয়ালাইজ। তো আমরা এই কোডগুলো কপি করে কপি দিস কোড অ্যান্ড পেস্ট ইনটু ইউর মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ইন অনকেড মেথড, এটাকে কপি করতে বলতেছে এবং
মেইন অ্যাক্টিভিটি আমাদের যে পাবলিক ক্লাস যে অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটিটা যাবা, এখানে আসবো এবং অন ক্রিয়েট যে মেথডটা আছে এখানে অন ক্রিয়েট মেথড শুরু হয়েছে, এখানে অন ক্রিয়েট মেথড শেষ হয়েছে এবং শেষের দিকে আমি একটা কমেন্ট করে রাখছি অন ক্রিয়েট মেথড এন্ড। এবং এটার ভিতরে আমরা সর্বপ্রথমে এড মুভের এই কোডটাকে দিয়ে দিব এবং এটা হচ্ছে এড মুভ ইনিশিয়ালাইজ করার জন্য। এটা ব্যানার এড ব্যবহার করেন অথবা ফুল স্ক্রিন এড ব্যবহার করেন, এটা আপনাকে দিতেই হবে সর্বপ্রথমে। তারপরে আপনারা দেখতে পাবেন মোবাইল এডস এটা লাল হয়ে আছে, এখানে আপনারা কার্সরটা রাখবেন। কার্সরটা একটু উপরে ধরে রাখলেই দেখবেন আপনারা ইম্পোর্ট ক্লাস করার অপশন পাবেন। এখান থেকে যদি ক্লিক করে দেন তাহলে এররটা চলে যাবে। আর এরকম যদি অপশন না দেখায় তাহলে আপনারা এখানে ক্লিক করে অল্টার এন্টার প্রেস দিবেন, দেখবেন এররটা চলে যাবে। এবং চলে যাব গুগল ক্রোমে। লাইব্রেরিটা অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এখন আমরা ফুল স্ক্রিন এডটাকে লোড করব, তারপর এটাকে রিপিট করব। তো ফুল স্ক্রিন অ্যাড করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এই কোডটাকে আমরা কপি করে নিব। কপি করে আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটি পাবলিক ক্লাস সর্বপ্রথম উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। এবং এই যে আমরা দেখতে পাবো ইন্টারস্টেশিয়াল এড এটা লাল হয়ে আছে, আমরা এখানে কার্সর রাখবো এবং ইমপ্লুড ক্লাস এখানে ক্লিক করে দিব। আমরা আবার চলে যাব গুগল ক্রোমে এবং স্টেপ 2টা আমরা কপি করে নিব প্রথম থেকে শুরু করে স্টেপ 2 ইন পর্যন্ত। এখান থেকে রাইট ক্লিক করে কপি করব। দেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা এই যে ওয়ান ক্রিয়েট মেথড যেখানে শেষ হয়েছে নিচে এসে আমরা একটু ইন্টারফেস করে জায়গা ফাঁকা করে এখানে পেস্ট করে দেব। তো এখানে দেখতে পাবেন আপনারা এড রিকোয়েস্ট যেটা এটা লাল হয়ে আছে। তো এখানে আপনারা কার্সর রাখলে দেখতে পাবেন ইমপ্লোড ক্লাস, এরপরে প্রথমটা দিয়ে দিবেন, ক্লিক করে দেখবেন এই যে আপনার ইররটা চলে যাবে। তো এভাবে বাকি যতগুলো আছে লাল আছে সবগুলোতে আমরা এভাবে ইম্পোর্ট ক্লাস করে নিব, তাহলে আমরা দেখব যে লাল ইররগুলো চলে যাবে। আমরা সবগুলো ইম্পোর্ট ক্লাস করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ইরর চলে গেছে, আর কোনো ইরর নাই। তো আমরা চলে যাব আবার গুগল ক্রোমে। আমাদের লাস্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের এই যে ফুল স্ক্রিন মেথড, আমরা যেই মেথডটা তৈরি করলাম সেটাকে আমাদের কল করতে হবে অন ক্রিয়েট মেথডের ভিতরে। এই যে ইন অন ক্রিয়েট মেথড, আমাদের অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা যে মেথডটা ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে কল করে দিব। তো এই মুহূর্তে আমরা যে কোডগুলো লিখলাম সেটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন অ্যাডটাকে লোড করার জন্য যে কোডগুলো প্রয়োজন আমরা সবগুলা কোডগুলো লিখলাম। স্টেপ 1-এ আমরা ফুল স্ক্রিন অ্যাডের ভেরিয়েবল ধরলাম এবং স্টেপ 2-তে আমরা ফুল স্ক্রিন অ্যাডটাকে লোড করলাম এবং স্টেপ 3-তে আমরা ফুল স্ক্রিন অ্যাডটাকে এখানে অন ক্রিয়েট মেথডের ভিতরে কল করে দিলাম। তার মানে আমাদের ফুল স্ক্রিন অ্যাডটা এখন লোড অবস্থায় আছে। আমরা এখন ফুল স্ক্রিন অ্যাডটাকে যেই জায়গায় দেখাতে চাই সেই জায়গায় শুধু আমরা কল করে দিলেই হবে। তো এখন যদি আমরা আমাদের অ্যাপটাকে একটু রান করে দেখি, তো এই হচ্ছে আমাদের অ্যাপ, আমাদের অ্যাপটা রান করছে, আমাদের সব কোড ঠিকঠাক, আমাদের কোনো ইরর নাই এবং ফুল স্ক্রিন ও অ্যাডটাও লোড হয়ে আছে, কিন্তু অ্যাডটা এখন দেখাবে না। তো আমরা চাচ্ছি যে যখন ইউজার এখানে থাকবে এই অ্যাক্টিভিটিতে যখন ইউজার থাকবে এবং আমরা চাচ্ছি যে 10 সেকেন্ড বা কিছু সময় পর পর একটা লোড হোক। তো সেই কোডগুলো আমরা এখন করব যে কিভাবে একটু সময় পর পর বা 1 মিনিট পর পর কীভাবে একটা আমরা অটোমেটিকভাবে দেখাতে পারি ইউজারকে, সেই কোডটাই এখন আমরা লিখব। তো আমরা আবার চলে যাই গুগল ক্রোমে এবং আমরা দেখতে পারি স্টেপ 5 রিপিট ফুল স্ক্রিন এড ইন জাভা কোড এবং যে স্টেপ 1 যেটা আছে এটাকে আমরা কপি করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভেরিয়েবল, আর আমরা জানি ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করতে হয়। আমরা যে ওয়ান ক্রিয়েট মেথডের উপরে এসে এখানে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দেব এবং আমরা কিছু ইরর দেখতে পাবো। আমরা জানি ইরর কীভাবে সলভ করতে হয়, ইম্পোর্ট ক্লাস করে নিব, তাহলে ইরর চলে যাবে। এই যে লুপারের উপর একটা ক্লিক করব, ইম্পোর্ট ক্লাস করে নিব, ঠিক আছে, আমাদের ইররগুলো চলে যাবে। তারপরে আমরা সেকেন্ড স্টেপের যে কোডটা এই যে স্টেপ 2 এই কোডটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রাইট ক্লিক করে কপি করে নিলাম এবং এখানে যে পেস্ট করার কথা বলা হয়েছে অন ক্রিয়েট বিলো অন ক্রিয়েট মেথড, মানে অন ক্রিয়েট মেথডের নিচে। তো এই হচ্ছে অন ক্রিয়েট মেথড শুরু, এই হচ্ছে অন ক্রিয়েট মেথড শেষ। তো এর নিচে এসে আমরা কোডগুলো এখানে পেস্ট করে দিব। এই যে আমরা পেস্ট করে দিলাম, এখানে আমাদের কোনো লাল ইরর নাই, ঠিক আছে। তারপরে আমরা আবার চলে যাব গুগল ক্রোমে, যাওয়ার পর আমরা দেখব কপি দিস কোড অ্যান্ড পেস্ট ইনটু ইওর মেইন অ্যাক্টিভিটি ইন অন ক্রিয়েট মেথড। এবং স্টেপ 3 যে কোডটা এটা আমরা কপি করব এবং এটা আমরা পেস্ট করব অন ক্রিয়েট মেথডের ভিতরে। আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে,
দেন আমাদের আরেকটা কাজ আছে, আমরা আবার গুগল ক্রোমে যাই, আমাদের 4 নম্বর স্টেপটাও আমরা নিয়ে নিই। এই যে আমাদের স্টেপ 4, এটাকে আমরা কপি করে নিই এবং এটাও আমরা দেখতে পাচ্ছি অনক্রিয়েট মেথডের নিচে, ভ্যালু অনক্রিয়েট মেথড, অনক্রিয়েট মেথডের নিচে এসে আমাদের পেস্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের অনক্রিয়েট মেথড এখানে শেষ হয়েছে, আমরা সব শেষে এসে এটাকে পেস্ট করে দেব। তো আমাদের সবগুলো কোড করা কমপ্লিট। এখন যদি আমরা অ্যাপটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে কিছুক্ষণ পর পর, তো আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, কিছুক্ষণ পর বলতে বন্ধুরা আপনারা এখানে যে স্টেপ 2টা দেখতে পারবেন, এখানে এই যে স্টেপ 2 রিপিট ফুল স্ক্রিন ইন্টারস্টিশিয়াল এড, এখানে আপনারা এই যে হ্যান্ডেলার ডট পুশ ডিলিট রানেবল কমা, এখানে যে 10,000 বা 20,000 যে সংখ্যাটি দেখতে পাবেন, এখানে যদি আপনারা 1000 দেন তাহলে 1 সেকেন্ড পর ফুল স্ক্রিন এড দেখাবে। আপনারা যদি এখানে 10,000 দেন তাহলে 10 সেকেন্ড পর ফুল স্ক্রিন এড দেখাবে, মানে 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। তাইলে 10 সেকেন্ড পর দেখাইতে হইলে 10,000, 20 সেকেন্ড পর দেখাইতে হইলে 20,000, ঠিক তেমনি 1 মিনিট পর দেখাইতে চাইলে 60,000 দিতে হবে। তাহলে আমরা যদি এখানে 60,000 দিই তাহলে আমাদের একটাই 1 মিনিট পর দেখাইবে। আর আমরা চাচ্ছি 10 সেকেন্ড পর আমাদের একটা দেখাক, তো আমরা এখানে 10,000 দিয়ে দিব। 10,000 দিয়ে যদি আমরা এখানে অ্যাপটাকে রান করি, আমরা আমাদের অ্যাপটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি অ্যাপটা রান হলো। তো আমরা এখানে 10 সেকেন্ড পর অ্যাপটা দেখতে পাবো। তো এই হচ্ছে একটা কন্টেন্ট, আমি কন্টেন্টটা পড়ি। এই দেখেন 10 সেকেন্ড পর কিন্তু ফুল স্ক্রিন এড শো করতেছে। তার মানে বুঝতেই পারছেন জিনিসটা আপনাকে কীভাবে কাস্টমাইজ করতে হবে। মনে করেন এখানে যদি কোনো ভালো কন্টেন্ট থাকে যে ইউজার এখানে সময় দিবে, তো সব কিছু হিসাব নিকাশ করে এখানে আপনি সময়টা দিবেন, হুদাই আন্তাজে 10 সেকেন্ড পর 1 সেকেন্ড পরে দিয়ে দিবেন না। যে ইউজার এখানে কত সময় থাকবে বা কত সময় থাকতে পারে সেটা একটা আইডিয়া করবেন, এবং সেই সময়ের মধ্যে ইউজারকে কতবার অ্যাড দেখাইলে আসলে ইউজার বিরক্ত হবে না সেটাও একটু ক্যালকুলেশন করবেন, করে আপনারা এখানে সময়টা দিয়ে দিবেন যে কত সময় পর আপনি ইউজারকে অ্যাড দেখাবেন। তো এটাই অবশ্যই আপনার উপরে। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।